হ্যালো বন্ধুরা, আজকে আবার আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ আমি কি করছি। এতটাই গরম পড়েছে যে গরমে মানুষের অবস্থা নাজেহাল হয়ে যাচ্ছে। তো পান্তা ভাত চটকে পান্তা ভাতের যে জলটা আছে ওটা দিয়ে আমি একটা তোমাদের রেসিপি করে দেখাবো। আশা করি তোমরাও ওটা করে খেয়ে দেখতে পারো, শরীরটা ঠান্ডা থাকবে প্রচণ্ড। দেখো, পান্তা ভাতটা প্রথমে ভালো করে চটকে নিয়ে আমি ছেঁকে শুধু জাস্ট জলটা নেব, ঠিক আছে? দেখো ছেঁকে নিচ্ছি। দেখো আমার ছোটো মেয়েটা ঘোরাঘুরি করছে, দেখো 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 লাফাচ্ছে। দেখো ওই দেখো দেখো, পুরো ভাতটা ভালো করে চটকে নিয়েছি। এবার ওই জলটা দিয়েই মেন রেসিপিটা আমি বানাবো। দেখো এই যে সে পাতলা জলটা বেরিয়েছে যে ভাত চটকে, এর মধ্যে আমি দিয়ে দেবো প্রথমে 1 চামচ আদা বাটা। আদা বাটাটা দিয়ে ভালো করে গুলিয়ে নিতে হবে। এবার দেবো, এটা হচ্ছে ধনেপাতা বাটা 2 চামচ দিলাম। তোমরা যতটা জল হবে পান্তা ভাতের সেই পরিমাণ মতন দেবে, ঠিক আছে? আমার জলের পরিমাণটা দেখো, সেই পরিমাণ মতন আমি দিচ্ছি। এটা পুদিনা পাতা বাটা 2 চামচ দিলাম। হ্যাঁ, এবার এটা দিচ্ছি আমি ফ্যাটানো টক দই। আমি 2.5 চামচ দিলাম। তোমরা তোমাদের যতটা প্রয়োজন অনুযায়ী তোমরা দেবে। দেখো আমার মেয়ে পেছনে ঘোরাঘুরি করছে। ভালো করে গুলিয়ে নিতে হবে। এবার যেটা দেবো সেটা হলো পাতিলেবুর রস। পরিমাণটা তোমরা বুঝে দেবে, যে যেমন টক খাও। আমি 3 চামচ দিয়েছি। এবার আমি লবণ দেব। বুঝতেই তো পারছো, সবটাই পরিমাণ মতন দেবে। তো সবার একটা আইডিয়া বা আন্দাজ আছে, সেরকমভাবেই দেবে। ওই দেখো গাড়ি নিয়ে চলে আসছে আরেকজন। এটা কি দিলাম বলো তো? এটা কাঁচা লঙ্কা চেরা। এটা এবার লেবু পাতা ছিঁড়ে ওর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে এটা ভালো করে নাড়িয়ে নিয়ে এবার দেখো, এটা আবার ছাঁকনিতে ছেঁকে নেব। এই এত গরম পড়েছে, এই গরমে যদি তোমরা এই রেসিপিটা, আশা করি প্রত্যেক দিন মানে সবার বাড়িতে কম বেশি পান্তা ভাত থাকে। তো ভাতটা চটকে তোমরা ওই ভাতের যে জলটা, এটা এই ভর দুপুরবেলা যখন প্রচণ্ড গরম পড়ে, তোমরা এটা খেলে অনেকটা রিলিফ পাবে, শরীরটা ঠান্ডা করবে। দেখো রেডি হয়ে গেছে, আমি খেলাম এবার। দারুণ হয়েছে। তোমরাও